নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মণিপুরে দীর্ঘ ১.৫ বছর ধরে হিন্দুরা নির্যাতিত। আর্মি মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদান বিশ্ব হিন্দু মহাসংঘের। শারদীয় দুর্গোৎসবকে সফল করতে জেলায় মোতায়েন থাকবে এনটি রোমিও স্কোয়াড, তৎপর পুলিশ সুপার নোমাল মাহাট্টা। জীবন্ত দুর্গামাদের বস্ত্রদান আইরংমারা মানব সেবা সংস্থার। ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে উপচে পড়া ভিড়। শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবারে সংবাদ বিস্তারিত। মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে আজ বিশ্ব হিন্দু মহাসংঘ কাছাড়ের জেলা শাসকের মারফতে এক স্মারকলিপি প্রদান করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর মোদীর কাছে। তাদের বক্তব্য, অবিলম্বে মণিপুরকে বাঁচাতে আর্মি মোতায়েন করতে হবে, কারণ সেখানে হিন্দুরা দীর্ঘ ১.৫ বছর ধরে নির্যাতিত। কিছু অহিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে হিংসার বাতাবরণ তৈরি করে রেখেছে, যার কারণে সেখানে হিন্দুরা একদিকে যেমন সমস্যায় জর্জরিত, অন্যদিকে নিজের জীবন হারাচ্ছেন গোষ্ঠী সংঘর্ষে। বিশেষ করে মহিলারা নিজের সম্ভ্রম হারাচ্ছেন, অথচ সরকার এখনো তেমন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। তাই এ নিয়ে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার দাবিতে তারা আর্মি মোতায়েনের দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রদান করেছেন প্রধানমন্ত্রীকে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজ আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকপত্র প্রদান করেছে। আজকে সম্পূর্ণ উত্তপ্ত হয়ে পড়েছে মণিপুরের যে সমস্যা, কুকি অনুপ্রবেশের ফলে সমস্ত মণিপুরকে অগ্নিগর্ভ করে তুলেছে। মণিপুরের মৈথেই সমাজ আদতে হিন্দু সমাজের একটা বৃহত্তর হিন্দু সমাজের একটা অংশ এবং এরা আবহমান কাল থেকে হিন্দু সমাজের সঙ্গে সম্পৃক্ত। মণিপুরের সঙ্গে যোগাযোগ আমাদের মহাভারতের চরিত্র অর্জুন, সেই অর্জুন নিজে মহাভারতের যুদ্ধের সময় ওইখানে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন মণিপুরের রাজকন্যার সঙ্গে। তো এই হিন্দু অধ্যুষিত মণিপুরকে আজকের দিনে কলঙ্কিত করে তুলেছে বহিরাগত কিছু কুকি দুর্বৃত্তকারী। এরা দুর্বৃত্তের কোনো জাত হয় না। এরা যে জিনিসটা করেছে আজকের দিনে আমরা যদি দেখতে পাই, ভারতবর্ষের মধ্যে যে সবচেয়ে বিষাক্ত যে জিনিসটা সেটা হচ্ছে মাদক। সেই মাদক ব্যবসার সঙ্গে সরাসরিভাবে কারা জড়িত এটা আর বলতে হয় না, কোন কমিউনিটি জড়িত আমি আর নাম ধরে বলছি না, কোন কমিউনিটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা আজকের দিনে সবাই জানে। তো এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মণিপুরে যখনই মণিপুরের সুশীল সমাজ গর্জে উঠেছিল, তারপরেই দেখা গেছে যে আজকে ১.৫ বছর ধরে মণিপুর সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে রয়েছে। মণিপুরের যারা ভূমিপুত্র তারা আজকের দিনে সংখ্যার লঘুতে পরিণত হয়েছে। আজকে মণিপুরের যে পাহাড় ঘেরা উপত্যকা, মণিপুর শহরটা বাদ দিলে, মণিপুরের শহর অঞ্চল বাদ দিলে সমস্ত পাহাড়গুলোতে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠী ডমিনেট করছে। মণিপুরীদের হাতে নেই, মৈথেই জাতির হাতে নেই, যেটা ছিল তাদের রাজত্ব, তাদের ডায়ানেস্টি। সেই ডায়ানেস্টি থেকে আজকে তারা নিজেরাই বঞ্চিত হতে চলেছে। এর বিরুদ্ধে আজকের দিনে আমরা যাতে এই সমস্ত জিনিস বন্ধ হয় এটার জন্য দৃষ্টি আকর্ষণ করে এবং মণিপুরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দাঙ্গার তাদের ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য দাবি জানিয়ে আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় আজকের দিনে আমরা এখানে ক্ষুদিরাম বসুর পাদদেশের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেছি। তারপর জেলা শাসকের মাধ্যমে আমরা স্মারকপত্র প্রদান করেছি। এছাড়াও আমরা অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। বাংলাদেশে শেখ হাসিনার সরকার নেতৃত্বাধীন সরকার পতনের পর আজকে যখন তদারকি সরকার চলছে মোহাম্মদ ইউনিস, নোবেলজয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে, সেখানে আজকের দিনে যারা সংখ্যালঘু বাঙালি হিন্দু বা সম্পূর্ণ বাঙালি না, শুধু সমস্ত ধরনের হিন্দু জাতি, কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে এখনও অসমিয়াও রয়েছে, মণিপুরীও রয়েছে, বিষ্ণুপ্রিয়াও রয়েছে, বাঙালি রয়েছে, সমস্ত জাত রয়েছে, সেই সম্পূর্ণ চাকমা রয়েছে। এই সমস্ত কমিউনিটির উপরে নেমে এসেছে রাষ্ট্রীয় সন্ত্রাস। এই সমস্ত জিনিস দ্রুত বন্ধ না হলে ৮ কোটি লোক, বাংলাদেশের ৮ কোটি সংখ্যালঘুর চাপ কিন্তু আবার ভারতবর্ষকেই সহ্য করতে হবে। ওরা যদি আজকে এসে আশ্রয় নিতে চায় তাহলে ভারত সরকার তাকে আশ্রয় দেবে, তাহলে এর চাপটা কার নিতে হবে? আমাদের নিতে হবে। তো এটা আজকে এই দায়টা তো বাংলাদেশ তার রাষ্ট্রীয় যারা চালাচ্ছে তাদেরকে দায় নিতে হবে সংখ্যালঘু নিরাপত্তার। আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই যে বাংলাদেশে
আজকে আমাদের সবচেয়ে বাঙালিদের সবচেয়ে বড় পার্বণ দুর্গোৎসব, এই যে নবরাত্রি ব্রত, এই নবরাত্রিতে যেখানে মায়ের দুর্গা শক্তির আবাহন হয় সেখানে দেখা যাচ্ছে যে দুর্গা মূর্তি ভেঙে দিচ্ছে। এখানেই শেষ নয়, জ্যান্ত দুর্গাদের ইজ্জত আজকে ভুলুণ্ঠিত বাংলাদেশে। কতিপয় দুষ্কৃতিকারীর জন্য বাংলাদেশের মহিলারা আজকে ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছেন না। এই সমস্ত জিনিসের বিষয়ে ভারত সরকার বাংলাদেশের উপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বা কূটনৈতিকভাবে এটার মোকাবিলা করবে, এটা যাতে দ্রুত করা হয় সেই দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেছি। এবং আগামী দিনে যদি আমাদের এই সমস্ত জিনিস নিয়ে সমস্যার সমাধান না হয়, এটা হলো সূচনা মাত্র। আগামী দিনে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে, গণতান্ত্রিক আন্দোলনের, বৃহত্তর গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে যেটা আমাদের অধিকার সাব্যস্ত করার জন্য আমরা যতটুকু করা যায় সেইভাবে আমরা আন্দোলন করব। শারদীয়ার আনন্দে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে কাছাড় জেলা পুলিশ। উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। বাইরে থেকে এক্সপার্ট এনে 15 দিনের প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এদিন শহরে মহড়া প্রদর্শন করে নিরাপত্তা রক্ষীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, এতিয়া আগন্তুক আমাৰ যি শাৰদীয় দুৰ্গোৎসৱ আছে, এই দুৰ্গোৎসৱ উপলক্ষে আপোনালোকে জানে যে কাছাৰৰ শিলচৰত অসমৰ ভিতৰতে এটা অন্যতম এটা ঐতিহাসিক ঠাই, আৰু ইয়াত যিসকল ভক্তপ্ৰাণ লোক আছে ইয়াত বহুত উলহ মালহেৰে এই উৎসৱটো উদযাপন কৰে। আৰু ইয়াত বহুত ভিৰ হয়, মানুহৰ অগণন ভক্তপ্ৰাণ ৰাইজৰ মানে ভিৰ হয়। গতিকে ভিৰৰ মাজত আপোনালোকে দেখিছে যে বহুত সময়ত মহিলাৰ অসুবিধা হয়, কিছুমান সময়ত শিশুৰ অসুবিধা হয়, কিছুমানে ইফটিজিম কৰে, কিছুমান উদণ্ড ল'ৰাই মানে কিছুমান মহিলাবিলাকক বেয়া ব্যৱহাৰ কৰে। বা এইবিলাকৰ কাৰণে আমি এটা বিশেষ এটা স্কোৱাড তৈয়াৰ কৰিছোঁ। সেই স্কোৱাডৰ নাম দিছোঁ আমি এণ্টি ৰমিও স্কোৱাড। আৰু সেই গোটেই সমগ্ৰ পূজা আৰু ভাসানৰ সময়ছোৱাত এই যিটো ফ'ৰ্চ আছে এই ফ'ৰ্চটো আমাৰ টাউনত থাকিব, আৰু তেওঁলোকৰ লগত BSF সেট থাকিব। তেওঁলোকে এনেকুৱা কিবা এটা খবৰ পোৱাৰ লগে লগে তেওঁলোকে সেই স্থানত উপস্থিত হ'ব আৰু মানুহক বা মহিলা বা যি ডিষ্ট্ৰেছ লোক আছে তেওঁক ন্যায় প্ৰদান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু এই যিটো এণ্টি ৰমিও স্কোৱাড আছে এইটো যোৱা বছৰো আমি ইয়াত এই ব্যৱহাৰ কৰিছিলোঁ, আৰু ৰাইজে বহুত ভাল পাইছিলে আৰু বিপুল সঁহাৰি জনাইছিলে, আৰু তেওঁলোকে নিজৰ যিটো মিছন আছে তাত ছাকচেছফুল হৈছিলে। গতিকে আমিও যোৱা 15 দিন ধৰি তেওঁলোকক ইয়াত আনআৰ্ম কম্বেট আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত আমি তেওঁলোকক উস্তাদ আনি পেলাই ইয়াত আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত বিশেষকৈ মহিলাসকল আছে, তেওঁলোক নিজে বাইক চলাই গোটেই টাউন মহানগৰখন পৰিক্ৰমা কৰিব, আৰু তেওঁলোকে এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে মানুহৰ যিবিলাক অসুবিধা যিবিলাক মহিলাসকলে ফেচ কৰে বা আমাৰ শিশুসকলে ফেচ কৰে তেওঁলোকক সহায় কৰিবৰ কাৰণে 24 ঘণ্টাই তেওঁলোকে অহৰহ তেওঁলোকে ডিউটিত থাকিব। আৰু তেওঁলোকক আমি ভাবিছোঁ যে কাছাৰবাসীৰ ৰাইজেও এই সংক্ৰান্তে তেওঁলোকক সহযোগিতা কৰি যোৱাবাৰো কৰিছে আৰু এইবাৰো কৰিব। আৰু তেওঁলোক আজিৰ পৰাই আমি তেওঁলোকক ফিল্ডত নমাম, তেওঁলোকে 24 আৱাৰ্ছ ডিউটিত থাকিব। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অতি নবীন একটি সংস্থা যার নাম আইরংমারা মানব সেবা সংস্থা। সংস্থাটি আইরংমারার গুটিটিলা নামক গ্রামের। সংস্থাটি শুরু থেকে মানব সেবার সঙ্গে জড়িত। শুরুর প্রথম বছরে বস্ত্রদান শুরু করেছিল দুর্গোৎসবে। এবারও প্রায় 300-র অধিক শাড়ি বিতরণ করলো সংস্থাটি। সরকারি প্রয়োজন পঞ্জীয়নযুক্ত, সরকারি কোনো সাহায্য ছাড়াই সংস্থাটি সেবামূলক কার্য চালিয়ে যাচ্ছে। সংস্থার সভাপতি চন্দ্রলাল পাশি, সম্পাদক বিশ্বজিৎ রবিদাস, রাজু পাশি সাংবাদিকদের সামনে আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আইরংমারা গুটিটিলা আমরা মানব সেবা সংস্থার সদস্যগণকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের আইরংমারা গুটিটিলার গরিব দুঃখ গরিবদের জন্য আমরা বহু ধরনের আমরা সুবিধা আমরা সংস্থা থেকে ইচ্ছা আমরা করতে চাই তাদের। আজকে আইরংমারা মানব সেবা সংস্থার
যে আয়োজন কমিটি আছে প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্যান্য সদস্য যারা তারা আসলা তারাই যে আজকে এই শারদীয় দুর্গাপূজার ওই উপলক্ষে যে আজকে 2-3 বছর থেকে তারা করে খুব ভালো জিনিস একটা করছে সংস্থার লগে করিয়া তারা যে গরিব কিছু মানুষগুলো আছে দেখিয়া যে কিছু মানুষের চিহ্নিত করিয়া যারা দিন যারা খাইতে তারা চলাফেরায় অসুবিধা খাইতে চলজি করার অসুবিধা তারা দেখিয়ে দেখে চিহ্নিত করিয়া যে তারা একটা বস্ত্র বিতরণ আয়োজন করেছে এটা আমরা খুব খুশিতে তখন আমিও এই গ্রামের সদস্য হিসাবে আমিও একজন ওয়ার্ড মেম্বার তো আমার সঙ্গে তারা জড়িত ছিল জড়িত হওয়ার পরে আমারও তারা ডাকছে যে এই প্রোগ্রামের লাগিলে আমরা একটা এই কাজ করতাম আমি খুব ভালো কাজ আমার কাছেও দিছে যে একটা জিনিস যে দাদা তুমিও কিছু একটা মানুষে তুমি তো সব গ্রামে যাও তো কিছু মানুষ একটা চিহ্নিত করি আমরা দেও তারপরে আমার খুব ভালো কথা তার জন্য আমি কিছু মানুষের চিহ্নিত করিয়া যে দিন মানুষগুলোরে চিহ্নিত করিয়া যেমন অল্প বয়সে জামাই মারা গেছে যারা ছেলে নাই মেয়ে 2 জন আছে তারা বাচ্চারা বড় করবো না কাপড় দুর্গাপূজা উৎসবে কাপড় একজন উৎসব দিব তারারে এইসবগুলো মানুষ আমি চিহ্নিত করিয়া তারা আজকে দিছি দেওয়ার পরে আমিও আসি আজকে আমরা এই সবাই আজকে আমার এই জিপির এপি জিপি বা এই গ্রামের মুরব্বী তারাও আসলা আজকে এই কাজটা যে করার পরে আজকে একটা মানুষে তারা আগামী দিনেও একটা এই যে আইরেংমারা মানব সেবা সংস্থার যে কমিটি আয়োজিত কমিটি আছে তার কাছে একটা অনুরোধ তার কাছে আশীর্বাদও রাখছে যে আগামীতে আমরা আরবার তারা যে একটু গ্রাম এই মানব সেবা সংস্থাটা একটু বড় হোক আর একটু আমরাও আশা রাখি আগামীতে আরও আমরা একটা কাপড় হয়তো আমরা পাইতে পারি এই আশা করি আমরাও সহযোগিতা থাকবো আর আগামীতে আমার প্রেসিডেন্ট এপি তারাও বলছে আমিও বলছি আগামীতে আমিও এটার সঙ্গে জড়িত থাকবো থাকার পরে আমরা আরও একটু ভালো করে তার সঙ্গে জড়িত হইয়া ভালো একটু চিন্তাধারা আমরা আর একটু করবো। আপনার নামটা? আমার নাম নরেন্দ্র দাস। ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হলো। সোমবার সকাল 10টা থেকে কলেজের 2টি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘ লাইন দেখা যায়। কলেজের ছাত্র ইউনিয়নের মোট 12টি পদে 26 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ করা এসওপি তৈরি করেছে। বিকেল 2:30টা পর্যন্ত ভোট নিয়ে বিকেলেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। এ নিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর জানান, 24 ইংরেজিতে আমরা মাধবচন্দ্র দাস কলেজের স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন শুরু করেছি। তো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যেটা এটা নর্মাল ব্যাপার প্রতি বছরই হয়, কিন্তু আজকের যে ব্যতিক্রমী অনুষ্ঠানটা আমরা ব্যতিক্রমী ইলেকশন করছি এটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। আগে আমরা প্রতি বছর ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করে এই ক্লাস রিপ্রেজেন্টেটিভরা ইউনিয়নের বডি সিলেক্ট করতো, কিন্তু এবার আমরা প্রতিটি স্টুডেন্টকে তাদের ভোটাধিকার দিয়েছি। আমাদের কলেজে টোটাল স্টুডেন্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, FYUG ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং CBCSও আছে। এর মধ্যে টোটাল মিলিয়ে আমাদের 1565 স্টুডেন্ট আছে কলেজে। সব স্টুডেন্টকে আমরা ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের টোটাল পোস্ট অ্যাকর্ডিং টু আমাদের কলেজের যে কনস্টিটিউশন 12টা পোস্টের মধ্যে টোটাল 27 জন ক্যান্ডিডেট নমিনেশন ফাইল জমা করেছিল। এর মধ্যে একজনের নমিনেশন বাতিল হয়, কারণ ওই ছাত্র আসাম ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করা হয়নি, এই জন্য বাতিল করা হয়েছে। আমরা এসওপি ইস্যু করেছি কলেজ ইউনিয়নের ইলেকশনের জন্য। টোটাল আমাদের এসওপিতে আছে 24 পয়েন্ট। সবটা ব্যাপার আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি যাতে স্মুথলি আমরা ইলেকশন প্রসেসটা শেষ করতে পারি। আমরা 3 জন অবজারভার নিযুক্ত হয়েছি, ডক্টর আব্দুল মতিন ভাইস প্রিন্সিপাল, হুসেন লস্কর IPSC কোঅর্ডিনেটর এবং শাহজাহান লস্কর সায়েন্স ফ্যাকাল্টির টিচার। তো সবার সহযোগিতায় এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন প্রসেসটা হচ্ছে এবং আশা করি আমরা সুন্দরভাবে ইলেকশন প্রসেসটা শেষ করতে পারবো। আপনারা সবাইকে ধন্যবাদ। আমার স্টুডেন্ট সবাই যারা ডিক্লেয়ার করবো এবং আগামীকাল যেহেতু কোর্স থেকে বোঝা ভেকেশন, আগামীকাল স্টুডেন্ট কোর্সটা আমরা নিয়ে নেব এবং আমাদের স্পোক্স পার্সন আমরা অ্যাপয়েন্ট করেছি খালেদা আজম মজুমদার, হিস্ট্রি ডিপার্টমেন্টের HOD। উনি ওনার বক্তব্য বলবেন এবং আমার সবার কাছে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি ছাত্রদের, তারা সুন্দরভাবে কাজ করছে। সবাইকে ধন্যবাদ। আপনার নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন।
আজ কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসির একটি প্রতিনিধি দল কাছাড়ের নবনিযুক্ত জেলা কমিশনার মৃদুল যাদবের সাথে দেখা করেছেন এবং এই জেলায় তার নতুন যাত্রার জন্য অভিনন্দন জানিয়েছেন। তারপরে তার সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যেখানে ইয়াসির প্রতিনিধি দল শিলচরে শহরে চলমান রাস্তা নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ করেন। আসন্ন পূজা উপলক্ষে শিলচরে রাস্তা নির্মাণের জন্য আসাম সরকার অনেক প্রচেষ্টার পর একটি অর্থ মঞ্জুর করেছেন, কিন্তু ইয়াসি বিশ্বাস করে যে এই ধরনের নিম্নস্তরের নির্মাণ কাজের ফলে পূজা উৎসব শুরুর আগেই রাস্তার অবস্থা ভয়াবহ হবে। অধিকন্তু ইয়াসি অভিযোগ করে এপিডিসিএল এর কর্মকাণ্ডের উপরেও, যেখানে সারাদিনে শিলচর শহরে নিয়মিতভাবে প্রায় 50 বার বিদ্যুৎ কাটার অভিজ্ঞতা হয়। এই উৎসবের সময় এই ধরনের ঘটনাগুলি সাধারণ মানুষের, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রের জন্য অনেক অসুবিধার সৃষ্টি করেছে। শ্রদ্ধেয় জেলা প্রশাসক দুটি বিষয় ধৈর্য ধরে শুনেছেন এবং তার বয়ান অনুযায়ী ভারী বর্ষণ রাস্তা নির্মাণের কাজে অসুবিধা সৃষ্টি করার অন্যতম প্রধান কারণ। তবুও তিনি এই বিষয়টি বিবেচনা করবেন। তবে বিদ্যুৎ কাটা ইস্যুতে তিনি এপিডিসিএল এর সাথে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলের সঙ্গে অন্য সদস্যরাও ছিলেন। শেখর ধর, জোহর দে মজুমদার, দীনেশ কাহার, সাজন লস্কর, আহাদ লস্কর, দিলীপ সিং প্রমুখরা ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা জেলার নতুন জেলাধিপতি ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব মহাশয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমরা ওনাকে সম্মাননা জানিয়েছি, কাছাড়ে ওয়েলকাম করেছি। সাথে আমরা বিস্তারিতভাবে দুটা মুদ্রা নিয়ে কথা বলেছি। বর্তমানে ক্যাপিটাল পয়েন্ট থেকে রানিয়াখালীতে রাস্তার কাজ হচ্ছে, নিম্নমানের কাজ হচ্ছে, এবং যেভাবে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে দুর্গাপূজার আগে কাজ হবে, মানে দুর্গাপূজাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, তো আমরা দেখছি যে কাজগুলো 6 দিন 7 দিনের ভিতরে ভেঙে পড়ছে রাস্তাগুলো। সেদিকে নজর দেওয়ার জন্য আমরা জেলা অধিপতিকে বলেছি, উনি এটা মেনেছেন যে বৃষ্টির রাস্তা ভাঙছে। আমাদের দাবি হচ্ছে দুর্গাপুজোতে বা কালী পুজোতে যাতে আমরা ভালো রাস্তা পাই, যেটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য অধিকার। দ্বিতীয়ত আমরা বলেছি কাছাড় জেলায় অন্তত শিলচর শহরে দিনে অন্তত 50 বার বিদ্যুৎ কাটা পড়ছে। এটাকে লোডশেডিং বলবো না, কোনো ইনফরমেশন দিয়ে বিদ্যুৎ কাটা হচ্ছে না, 5 মিনিট 10 মিনিট পরে কাটা হচ্ছে, অন্তত 50 বার কাটা হচ্ছে। সেটার প্রকোপটা কি হচ্ছে আমরা জলও টাইমে পাচ্ছি না। আমরা জেলা অধিপতিকে অবগত করিয়েছি এবং খুব সিরিয়াসলি উনি ব্যাপারটা নিয়েছেন এবং বলেছেন যে এপিডিসিএল সাথে যোগাযোগ করে এটা ব্যবস্থা নেবেন যাতে আমরা দুর্গাপূজাতে বা নর্মাল ওয়েতেও আমরা বিদ্যুৎ সরবরাহটা ভালো মতো পাই। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। মণিপুরে দীর্ঘ 1.5 বছর ধরে হিন্দুরা নির্যাতিত, আর্মি মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদান বিশ্ব হিন্দু মহাসংঘের। শারদীয় দুর্গোৎসবকে সফল করতে জেলায় মোতায়েন থাকবে এনটি রোমিও স্কোয়াড, তৎপর পুলিশ সুপার নোমাল মাহাট্টা। জীবন্ত দুর্গামাদের বস্ত্রদান আইরংমারা মানব সেবা সংস্থার। ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে উপচে পড়া ভিড়, শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।